শীতলক্ষা নদীর বিষাক্ত পানি আমাদের নদীতে আসার কারণে আমাদের নদীতে বিভিন্ন ধরনের মাছ মরে নদীর সামনে বাসে আসতেছে। এই কারণে আমাদের অনেক ক্ষতি হইতেছে। তাছাড়া যদি এই সমস্যাটা আইন প্রশাসন এবং মৎস্য ভবন যারা আছেন তারা এদিকে লক্ষ্য না করেন, তাহলে আমাদের অনেক বৃহৎ বড় ক্ষতি হতে পারে। হইতে 1 মাস পর্যন্ত এদিক দিয়া এই নদীর পারে মরা মাছে ভাইসা মানে পুরো নদীর পার বইয়া থাকা গন্ধে আগুন যাইতেছে না। মানুষের গোসল করতে পারে না, এলাকা মানুষের খুব কমে জমে সমস্যা। প্রতি বছর এই দিনে কি লিগে এই মাছ মরা মরে আল্লাহ জানে কি অবস্থা। নারায়ণগঞ্জে শীতলক্ষার পানি আইসা আমাদের নদীর মাছ সব মরে যেতেছে, আমরা গোসল করতে পারতেছি না, নদীর দুর্গন্ধ থাকতে পারতেছি না। ঠিক আছে, এখন ঠিক আছে আমি জানিয়েছি মাছ ধরার জন্য, ঠিক আছে অনেক মাছ পাওয়া যাইতেছে। হ্যাঁ ঠিক আছে, মাছ হ্যাপ দিলে ঠিক আছে 1 কেজি 1.5 কেজি করে ওঠে, হ্যাপ দিলে 1 কেজি 1.5 কেজি করে ওঠে। ময়রা আমাদের পুরা এলাকা সামনের সাইটনল তিয়া শুরু গজারি তিয়া শুরু করে এই হরিণা পর্যন্ত মাছ মরাই দেখা যায়, লাগা আর মরার ঠেলায় মানুষ এলাকায় বসবাস করতে পারতেছে না। এবং জেলেদের যেই মেঘনা নদী দিয়া জেলেরা জীবিকা নির্ধারণ করে, এই জেলেদের সমস্ত যে জেলেরা চিৎকার বাকার করে যে মেম্বার সাহেব, এটা আপনি সরকারের কাছে একটা অনুরোধ জানান যে সরকার কিভাবে এটার একটা পদক্ষেপ নিতে পারে। প্রতি বছর তো এইভাবে মেঘনার মাছ শেষ হয়ে যাইতেছে।